नमो अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तत्पकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय निताई, जय गौर, जय राधा मदन गोपाल। गुरु गौरांगेर অশেষ কৃপায় আমরা আজকেও কিছু নীলা কথা নিয়ে প্রবেশ করতে যাচ্ছি। কালকে আমরা হয়তো অবশ্যই কিছু নীলা কথায় প্রবেশ করতে পারিনি, কিছু গুরু কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা ভক্ত চরিত্র নিয়ে কিছু আলোচনা করব। যেসত ভজন মার্গে যারা যারা আমরা নতুন, আমরা সকলেই সেই বস্তুগুলো জানতে হবে। না হলে আমরা কিছু কিছু ছোট ছোট বস্তু নিয়ে আমরা অন্তরে আঘাত পেয়ে যাই, তখন মনে হয় যে আমরা ভজন থেকে সরে যাব। দেখুন, নবদ্বীপে যখন মহাপ্রভু লীলা করত, তখন একমাত্র জীব ভজন এবং মুক্তির রাস্তা বের করত। কেন? মহাপ্রভু বলেছে যে নাম কীর্তন করে হৃদয়কে পরিবর্তন করে ভজন মার্গে, সঠিক ভজন মার্গে ঢুকে যেন আমরা এই জড়জগতের থেকে মুক্তি লাভ করতে পারি, সেটাই জানতে হবে আমাদের। মহাপ্রভু আমাদের গৌরচাঁদ, নিতাই চাঁদ খুব সহজভাবে আমাদেরকে ভজন দিয়ে গিয়েছে। এত কঠিন নয়। আগে যেভাবে ভজন কঠিন ছিল, এখন তো সেই ভজন কঠিন নয়, এখন আরো সহজ হয়ে গিয়েছে। দেখুন, ভগবানের ভজন করতে হলে কিছু কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যে সমস্ত বস্তু আমাদের মানতে হবে। এই ছোট একটা চরিত্র নিয়ে আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। নবদ্বীপেরই এক ভক্ত জগন্নাথের সেই পরম ভক্ত ছিলেন। জগন্নাথের তিনি জগন্নাথ সেবা করতে অনেকই ভালোবাসতেন। তখন উনি জগন্নাথের ভজন করতে করতে ওনার ভিতরে, আগে উনি জীব হত্যা করতো, অনেক কিছু জীবকে মেরে খেত, কিন্তু এমন হয়ে গিয়েছে এক সময় তিনি জীব হত্যা করা বন্ধ করে দিয়েছে, সঠিক মার্গে ভজন করছে, ভগবানকে গভীরতম থেকে ভালোবাসছে। তখন সেই ভক্তর কি হলো, আস্তে আস্তে সে ভক্ত লাইনে
যখন প্রবেশ করে নিয়েছে, ভজন লাইনে প্রবেশ করে নিয়েছে, তো সে সারাদিন আগে যে ব্যক্তি আগে সবাইকে সময় দিত, আত্মীয় স্বজনে বাড়িতে আসলে সেই জীব হত্যা করে তাদেরকে খাওয়াতো, এমন দিন হয়ে গিয়েছে সে কোনো আত্মীয় স্বজনকে ডাকে না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খায় না, কাউকেই কোনো কিছু ভালোবাসে না, কাউকেই কোনো কিছু, মানে ভজন নিয়ে সে দিব্যি ব্যস্ত, আর ভজন একমাত্র সম্বল। তখন এমন করেই তার দিন কাটতে থাকলো। একদিন হঠাৎ করে এক বাড়িতে ভগবানের ভোগ হয়েছে। তখন ব্রাহ্মণ তিনি সেই ভোগের সম্পূর্ণ রান্নাবাড়া করে ভগবানকে ভোগ লাগিয়েছে, জগন্নাথকে ভোগ লাগিয়েছে। তখন সেই বৈষ্ণব, সেই ভক্ত, সে প্রসাদটা গ্রহণ করেনি। তখন ব্রাহ্মণ বলছে যে আমি এত বড় ব্রাহ্মণ, আমি ভোগ লাগিয়েছি ভগবানকে, সে একটু শূদ্র হয়ে আমার প্রসাদ গ্রহণ করলো না। তখন তিনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কেমন তুমি পণ্ডিত হলে যে তুমি সাক্ষাৎ জগন্নাথের প্রসাদ তুমি অবহেলা করে চলে যাচ্ছ। তখন তিনি বলছে যে দেখুন, বলছে যে আপনারা তো বেদের পুরোহিত, বেদের কাজ করেন, আপনারা অনেক কিছু বলি, অনেক কিছু জীব হত্যা, অনেক কিছু করেন, আপনারা আমিষও গ্রহণ করেন, তো আমি আপনাদেরকে কখনো অশ্রদ্ধা করি না, ব্রাহ্মণ মাত্র সকলের গুরু। কিন্তু কেন জানি এই জায়গায় আমাকে প্রসাদ পাওয়ার জন্য আমার মন টানছে না। কেন আমি সারা বছর ভগবানের প্রসাদ খেয়েছি, সেটা আমি নিজে বানিয়ে, আপনারা অবশ্যই ভোগ বানিয়েছেন, অবশ্যই ভোগ লাগিয়েছেন, সম্পূর্ণ সব ঠিক আছে, কিন্তু আপনাদের এই হাতেই জীব হত্যা করে জীবকে রান্না করা হয়, আবার এই হাতেই ভোগ রান্না হচ্ছে। ভগবান নিতে পারবে, কিন্তু আমি কেন জানি আমার মনে টানছে না। আমি এই প্রসাদটা যদি আমি গ্রহণ করি, তো হয়তো আমার ভিতরে আসরিক শক্তি ঢুকে যাবে। এই কথা শোনা মাত্রে ব্রাহ্মণ চিন্তা করছে যে আরে আমরা আমিষ রান্না করি, সেটা নিয়ে ভোগের রান্নার সঙ্গে কি যোগদান? ওটার সময় করা হয় আমিষ রান্না, এটা নিরামিষ রান্না। কিন্তু ভজন মার্গে এটাই বলা হয়েছে যে প্রসাদ ভুজি। প্রসাদ ভুজি বলতে যারা সদাই সর্বদাই ভগবানকে জীবনে যাই কিছু করুক না কেন, ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করে। জীবনে যাই কিছু করুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করেন। তারা প্রসাদ ভুজির মানে হলো তারা এমন জায়গায় প্রসাদ গ্রহণ করবে না যেখানে মানুষের শরীরের ভিতরে আসরিক শক্তি যাদের ভিতরে আছে, তাদের হাতে কখনো প্রসাদ গ্রহণ করবে না ভক্তরা। কিন্তু ভক্তরা সম্মান সবাইকেই করবে। এর জন্য যে ভক্ত হয়ে যে তুমি কারোর হাতে খাবে না,
বা তুমি বড় ভক্ত হয়ে গিয়েছো, তুমি আরেকজনকে অহংকার দেখাবে যে এই আমি এত বড় ভক্ত, সেটা কিন্তু করতে পারবে না। মহাপ্রভু কিন্তু নিষেধ করেছে। তুমি হাত জোর করে বলবে যে যেমনি এই ভক্ত ব্রাহ্মণকে বলছে যে আপনারা সম্পূর্ণ সঠিক, ঠিক আছে, ব্রাহ্মণ মাত্র সকলের গুরু, আপনারা ভোগও ঠিক আছে, কিন্তু আমার মনে টানছে না, আমি প্রসাদ নেব না। এভাবে সবাইকে হাত জোর করে, যারা আমিষ ভক্ষণ করে তারা যদি ভগবানকে ভোগ রান্না করে দেয়, সেটা কখনো ভগবান গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না। যেই হাত দিয়ে আমিষ রান্না করা হয় সেই হাত দিয়ে কখনো ভোগ রান্না করা হবে না, যাবেই না কখনো। তখন আস্তে আস্তে ব্রাহ্মণও ক্রোধে পড়ে গেল। গ্রামবাসী অনেকরা সবাই তার ভক্তি দেখে হিংসায় তাকে কিভাবে হেনস্থ করবে, তাকে কিভাবে ভজন মার্গের থেকে নামাবে, সেই চিন্তায় সকলেই লেগে গেল। অনেকে সকালবেলা তার বাড়ির সামনে শকরা, এঁঠো, মাছের কাটা, মাংসের হাড্ডি সম্পূর্ণ তার বাড়ির সামনে ফেলে দেয়। বিভিন্ন ধরনের তাকে অত্যাচার করতে লেগে গেল। কিন্তু সে ভক্ত, সে একটা বস্তু শিখেছে কি, কখনো যদি আমার থেকে যদি কোনো ভক্তের কোনো বা কোনো মানুষের যদি আমি কারোর অন্তরে যদি আঘাত না দেই, তার ভিতরে এই ভাবনা চিন্তা ছিল। তখন তিনি এই ভাবনা নিয়ে মনের ভিতরে সবসময় মহাপ্রভুর কাছে, জগন্নাথের কাছে বলতো যে জগন্নাথ তুমি কৃপা করো, তুমি কৃপা করো, তোমারই এই সম্পূর্ণ পরীক্ষা, তোমারই, তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি পুনরায় আবারও ওই জায়গায় চলে যাই কি না। একবার যদি তোমার কৃপায় যদি আমি ওই জায়গার থেকে বেরিয়ে আসছি, আর কখনো ওই জায়গায় ফিরে যাব না আমি। তখন এই কথা শোনা মাত্রে জগন্নাথ ভগবান তাকে আরো পরীক্ষা নেওয়া শুরু করে দিল। মানুষের তার নামে বিভিন্ন ধরনের নিন্দা, তার নামে বদনাম, তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিল মানুষের। একদিন সেই ভক্তের গুরুদেব বাড়িতে আসছে। বাড়িতে আসার পর গুরুদেব তো জেনে গিয়েছে যে আমার এই শিষ্য ভজনের উপযোগী হয়ে গিয়েছে, পুনরায় যে সমস্ত ভজন আছে আমি আমার এই শিষ্যকে প্রদান করতে পারবো। গুরু তো সকলেই জানে, গুরু তো অন্তর্যামী। তখন শ্রী গুরুদেব তার বাড়িতে এসে তাকে বলছে যে তোমাকে আমি পরবর্তী ভজনের যে সমস্ত বস্তুগুলো আছে আমি তোমাকে প্রদান করব। তখন হেসে হেসে গুরুদেবকে বলছে যে গুরুদেব, আমরা মাত্র একা হয়ে, তখন গুরুদেবকে জিজ্ঞাসা করছে যে গুরুদেব, আমি ওই সমস্ত ভজন আপনি আমাকে যে সমস্ত ভজন প্রদান করেছেন সেই সমস্ত ভজনগুলো আমি সাধারণ নিয়ে এত কষ্ট যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আর আপনি গুরুদেব, আপনি লক্ষ লক্ষ শিষ্যের পাপ গ্রহণ করে কিভাবে আপনার উপর দিয়ে ভগবান কিভাবে পরীক্ষা নিচ্ছে। দেখো, শিষ্যের গুরুদেবের কাছে প্রশ্ন, আপনি তো লক্ষ লক্ষ পাপ গ্রহণ করছেন, তো ভগবান আপনাকে কিভাবে পরীক্ষাটা নিচ্ছে। গুরুদেব বলছে যতই পরীক্ষা নেও,
যদি একবার ভগবানের স্মরণে চলে আসছো, মাথা ঠান্ডা রেখে একমাত্র খালি গোবিন্দের চিন্তা করো। যেই মানুষগুলো একসময় তোমাকে নিন্দা করবে, যেই মানুষগুলো তোমাকে একসময় খারাপ বলবে, সময় আসলে সেই মানুষগুলো তোমাকে যাকে 10 বার গিয়ে নমস্কার করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। সংসারের চরিত্র এটা। স্বার্থ এখন তোমার স্বার্থ নয়, তুমি ভজন করছো, ভজন তুমি গুটাও, ভজনকে জমাও। এই ভজন গিয়ে একদিন এমন এক রূপ গিয়ে দাঁড়াবে এক জায়গায়, যে মানুষ তোমার নিন্দা করেছে সে তোমার সামনে আসতে 10 বার চিন্তা করবে। প্রভু তোমার পরীক্ষা কেন নেয়? যে তোমাকে যদি অল্পতেই ভজন দিয়ে দেয়, আর তুমি যদি ভজন পেয়ে যাও, না তুমি গুরু চিনবে, না ভগবান চিনবে, তুমি তোমার নিজের প্রতিষ্ঠা লাভের চিন্তায় তুমি সংসারে ঘুরতে থাকবে। একবার চিন্তা করো, ভগবানের কথা চিন্তা করো একবার, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি ভগবান জগন্নাথ, সকলের নাথ, তোমার সংসারে যা কিছু প্রয়োজন সম্পূর্ণ তার কাছেই আছে। সময় অনুসারে তোমাকে নিশ্চয়ই দিবে। গুরুদেব শিষ্যকে উপদেশ দিচ্ছেন, দেখুন, যখন তোমার যে কোনো বস্তুর প্রয়োজন ভগবান তোমাকে নিশ্চয়ই দেবেন, কিন্তু একটু সময়ের অপেক্ষা করতে হবে। আজকে গিয়ে দেখো ভগবান, এরকমও অনেক মানুষ আছে রাস্তাঘাটে পড়ে আছে, কোনো কিছু নেই তাদের কাছে, কিন্তু ভগবান আমাদেরকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, মন্দির দিয়েছে, ভজন করার জন্য জপ মালা দিয়েছে, তুলসীর মালা দিয়েছে, 3 বেলা আমরা মনের মতন খেতে পাচ্ছি। আর ওই মানুষগুলো তো খেতেও পাচ্ছে না 3 বেলা ভালো করে। এটা একদম গভীর থেকে চিন্তাধারা করতে হবে, ভালোবাসা দিয়ে ভগবানকে, যে প্রভু আর কি চাওয়ার আছে তোমার কাছে, বহুত কিছু দিয়ে দিয়েছো, কিন্তু আমি তোমাকে কি দিয়েছি? তুমি আমাকে যে কাজের জন্য এই সংসারে পাঠিয়েছো সেই কাজ তো আমি কিচ্ছু করছি না, না জব করছি, না ভজন করছি, না কিছু করছি। কি করছি? সংসারের চিন্তা করছি খালি। সংসারের জন্য করতে 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 অন্তিম সময় পর্যন্ত এই সংসারের উন্নতি চিন্তা করতে করতে সেই সংসারের উন্নতি যখন হয়ে যায়, তখন হয়তো এই সংসারে আমি থাকি না। এই সংসারে আমি থাকি না যখন সংসারের উন্নতি হয়ে যায়। এই সংসার আমি যেটা উন্নতি করে গেছি এই সংসার ভোগ করে, আর আমি গিয়ে নরকের যন্ত্রণাগুলো ভোগ করি। তার পরবর্তী আমার ছেলে মেয়েরা একবারও গিয়ে গয়াতে গিয়ে আমার পিণ্ডদানও করে না, বছরে একবার আমার জন্য পিতৃপুরুষের জল দানও করে না। আজকে মারা গেলে 2 দিন 3 দিন কানবে, পরশুদিন তোমাকে ভুলে দিয়ে সবাই তো শ্রাদ্ধর পরবর্তী তোমাকে শ্রাদ্ধর পরবর্তী কি বলা হয়? মোচ্ছাদি। মোচ্ছাদি কোনো শাস্ত্রে নেই। এটা হলো ওই আত্মীয় স্বজন নিয়ে একটা পার্টি করা হয়, যে বিদায় হইল সংসারের থেকে একজন। জীবিত থাকতে, সংসারে জীবিত থাকতে একটা বৈষ্ণব সেবা দিলে না, 2টা সাধু সেবা করালে না, আর মরার পরবর্তী মাছ দিয়ে মানুষকে সেবা করাচ্ছ, কাম নেই। উল্টা নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। 28টা নরকের যন্ত্রণা সেই কষ্টদায়ক। গুরুর প্রতি নিষ্ঠা নেই, গুরুর প্রতি ভক্তি নাই। আরে গুরু তো গুরুই। যখন শিষ্যের আর গুরুর ভিতরে এই সমস্ত কথা আলোচনা হচ্ছে, তখন শিষ্য বলছে গুরুদেবকে, তো ভগবান সংসারের মানুষের থেকে কেন দূর করছে আমাকে? তখন গুরুদেব বলছে যে দেখো, যতদিন তুমি সংসারের আত্মীয় স্বজনের মায়ায় থাকবে, এতদিন তুমি খালি ওর চিন্তা করবে, ভগবানের চিন্তা করতে পারবে না। এর জন্য আত্মীয় স্বজন থেকে তোমাকে দূর করছে।
যেদিনকে তোমাকে সম্পূর্ণ সম্বন্ধ থেকে দূর করে দেবে, সেদিনকা তুমি মরার আগ মুহূর্তে তুমি জপ করে মরতে পারবে যে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের নাম আরাধনা করে তুমি এই দেহ ছাড়তে পারবে। তখন গুরুদেব তাকে দীক্ষা প্রদান করে বলল, আজকের থেকে তুমি আগে পরেও যদি খাও নেই, আজকের থেকে ভজন তোমার আরো ঊর্ধ্বে চলে গেল। তুমি আজকের থেকে যারা আমিষ রন্ধন করেন, যারা আমিষ ভক্ষণ করেন, তাদের হাতে কখনো কোনো কিছু খাবে না। শ্রাদ্ধ বাড়িতে খাবে না, অনেক কিছু নিয়ম কিছু মেনে তোমাকে চলতে হবে। কিন্তু সবাইকে শ্রদ্ধা করবে, নিজেকে কখনো এরকম অহংকার ভাব আনবে না যে আমি বড়, সবাই ছোট আমি বড়। সবসময় সবার কাছে দৈন্যতা হয়ে মাথা নুয়ে চলবে। যত তুমি নত হয়ে চলবে, এত তোমার শত্রু কম থাকবে ভক্তি মার্গে। আর যত তুমি হিংসা নিয়ে ঘুরবে, মানুষকে ওভারটেক করার চেষ্টা করবে, মানুষের উপরে যাওয়ার চেষ্টা করবে, অমুক বৈষ্ণব তার থেকে বড় বৈষ্ণব আমি, বৈষ্ণব তো এত বৈষ্ণব হওয়া এত সোজা নয়। বৈষ্ণব হওয়াটা অনেক কঠিন। মহাপ্রভু বলে গিয়েছে, বৈষ্ণব হওয়ার আগে আগে ভক্ত হও, বৈষ্ণব পরবর্তী হও, আগে ভক্ত হও। তখন গুরুদেব শিষ্যকে সেই উপদেশ দিয়ে যখন বেরিয়ে গেল, এমন করতে 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 সেই ভক্তের ঘরে ছেলে হলো, তার সংসার আস্তে আস্তে বাড়তে লাগলো। যখন প্রথম প্রথম তার সাথে অনেক মানুষরা হিংসা করেছে, সেই মানুষগুলো ভুল বুঝে 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 সবাই তাকে শ্রদ্ধা করতে লাগলো, সবাই ভালোবাসা দিতে লাগলো। তখন যখন সে বিছনায় শয্যা অবস্থায়, তখন জগন্নাথের কাছে প্রার্থনা করছে, হে জগন্নাথ, তুমি না গুরুদেবকে দিয়ে, গুরুদেবের মুখের বাণী দিয়ে আমাকে শিখিয়েছ যে সংসারে কারোর প্রতি মায়া করতে নেই। আজকে তো আমি বিছনায় পড়ে আছি, আমাকে খাওয়ানোর জন্য আমার ছেলেমেয়েরাও নেই কেন? আমার ছেলেমেয়েরা আমিষ খায়, আমি তাদের হাতে প্রসাদ খাবার গ্রহণ করব না। আর সেই ভক্তকে সাক্ষাৎ জগন্নাথ নিজের হাতে প্রত্যেক দিন প্রসাদ খাওয়াত। চিন্তা করো, জীবনে ভজনটা যদি আমরা সংকল্প করে নিই যে আমরা এই কাজটা করব না, তো অনেক কিছু করা যায়। জপ করব, যদি সংকল্প করি জপও করা যাবে। তো সবসময় জিদে থাকতে হয় ভজন মার্গে, যে আমি ভজনটা করব। তাহলে অবশ্যই রাধারানী তোমাদেরকে কৃপা করবে। গুরু কৃপায় জগন্নাথ তোমাদেরকে কৃপা করবে, আর তোমরা ভগবত ধামে যাওয়ার রাস্তা বের করে নেবে। দেখুন কতটুক ভজন মার্গের কতটুক গভীরতমের কথা। প্রসাদ বুঝি হলেই খালি হয় না, নিত্য 4 বেলা ভোগ লাগাতে হবে, নিত্য ভগবানকে নিজের ঘরের মতন করতে হবে। যে আমার দায়িত্ব, আমি চাকর, আমার মালিক হলো সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবানকে আমাকে 5 বেলা খাওয়াতে হবে, 4 বেলা খাওয়াতে হবে, এটা দায়িত্ব নিয়ে রাখতে হবে। আমি পারছি না, আমার ঘরের স্ত্রী করবে, স্ত্রী পারছে না, আমি করব, কিন্তু ভগবানের সেবা করে যাব। সেই চিন্তাধারা যদি আমরা করে সেবা করি, আমরা অবশ্যই ভক্ত হতে পারবো, আমরা অবশ্যই প্রসাদ বুঝি হতে পারবো। আর অনেক কিছু ভজন মার্গে আছে, আবারও আমি ভিডিওতে আসব, আবারও কিছু কিছু ভিডিও দেব তোমাদেরকে। আজকের জন্য এতটুকুই। জয় নিতাই, জয় গৌর, বলে ভাগবত মহাপুরাণ কি জয়।
पूज्यपाद श्री श्री 108 ब्रजमोहन गोस्वामी गुरु महाराज की जय। निताई गौर सीतानाथ परमानंदे हरि हरि बोल। जय जगन्नाथ।